বৃন্দাকে আটকে রেখে কেশবের সাথে বিয়ের মণ্ডপে বসে বিশাখা। তাহলে কি এবার বিশাখার সাথে কেশবের বিয়ে হতে চলেছে? সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক হৃদয়ের স্পন্দন নাটকের 37তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে তোমরা আমার হৃদয় স্পন্দন তুমি নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগে এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো দেরি না করে দেখে আসি আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের 37তম পর্বে কি ঘটতে চলছে। তাহলে চলো শুরু করা যাক। কেশবের মা প্ল্যান করে গুন্ডাদের হাতে বৃন্দাকে তুলে দেয়। বৃন্দাকে কয়েকটা গুন্ডা মিলে বৃন্দাকে তুলে নিয়ে যায় আর বৃন্দাকে একটা রুমের মধ্যে আটকে রাখে। আর অন্যদিকে কানাই ঠাকুরের কাছে প্রার্থনা করে আর কান্না করে তার মায়ের জন্য। কানাই জানতো না যে তার মাকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। আর ওইদিকে কেশবের মা কেশবের বিয়ের আয়োজন করে। কেশব বিয়ের মণ্ডপে বসে থাকে বিশাখাকে বিয়ে করবে বলে। আর বৃন্দা গুন্ডাদের হাত থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করে। বৃন্দাকে দড়ি দিয়ে বেঁধে রাখে গুন্ডাগুলো যখন বাইরে যায় তখন বৃন্দা সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে। অতঃপর বৃন্দা যখন দড়িটা খুলে পালিয়ে যেতে লাগে তখন সেখানে আসে গুন্ডাগুলো। আর গুন্ডাদের অনেক মারধর করে বৃন্দাকে অনেক মারার চেষ্টা করে গুন্ডাগুলো, কিন্তু বৃন্দা সেখান থেকে পালিয়ে আসে। আর ওইদিকে বিশাখা বিয়ের সাজ সাজতে থাকে। অতঃপর অনুরাধা গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বৃন্দাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। অনুরাধা দেবীও চায় কেশবের সাথে বৃন্দার বিয়ে হোক। অতঃপর অনুরাধা দেবী প্ল্যান করে বিশাখাকে একটা রুমের মধ্যে আটকে রাখে এবং বৃন্দাকে বউ সাজিয়ে নিয়ে আসে বিয়ের মণ্ডপে। আর কানাই শুধু কান্না করে তার মায়ের জন্য। কানাই যখন বাড়িতে এসে অনুরাধা দেবীকে জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? তোমরা কি আমার মাকে কোথাও দেখেছ? তখন অনুরাধা দেবী বলে, আমি তোমার মাকে দেখেছি, কিন্তু তুমি কাউকে এ কথাটা বলবে না। তোমার মা কোথায় আছে? তখন কানাইকে সব কথাগুলো খুলে বলে অনুরাধা দেবী। কিছুক্ষণ পরে বৃন্দা মুখ থেকে এসে বিয়ের মণ্ডপে বসে। আর কেউ বৃন্দাকে চিনতে পারে না। অতঃপর বৃন্দা এবং কেশবের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর তখনই হঠাৎ করে একটা জোরে বাতাস এসে বৃন্দার মুখে কাপড়টা সরে যেতে লাগে। আর বৃন্দা তখন কাপড়টা দিয়ে আবারও মুখ ঢাকে। রাজেশ্বরী দেবী কেশবের বিয়েটা দেওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছিল, কারণ কখন বলে বৃন্দা সেখানে চলে আসতে পারে। আর ওইদিকে বিশাখা অনেক চিৎকার করে। বিশাখাকে মুখ বেঁধে একটা রুমের মধ্যে আটকে রেখেছিল বৃন্দা। কানাই যখন বিশাখাকে মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই তখন কানাই বুঝতে পারে কেশবের সাথে বিয়ের মণ্ডপে আমার মা বসে আছে। আর কানাই অনেক খুশি হয় বৃন্দার সাথে কেশবের বিয়ে হবে বলে। বৃন্দার মুখ ঢেকে রাখা দেখে রাজেশ্বরী দেবী মনে মনে সন্দেহ করে। তাহলে কি এবার রাজেশ্বরী দেবী বৃন্দাকে দেখে ফেলবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 38তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবার আপডেট পর্ব নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।